আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শামীম মাহমুদ ফুয়াদ, কনসালটেন্ট ফিজিক্যাল মেডিসিন, আজগুর আলী হাসপাতাল। ব্যথা রোগীদের হাত দিয়ে তার জয়েন্ট দেখা এটি কেন গুরুত্বপূর্ণ? অনেক সময় রোগীরা আমাদের কাছে যখন রোগের ইতিহাস শোনা, তখন আমরা তার থেকে একটা আইডিয়া করি যে তার এই অসুখগুলো হতে পারে। তারপর ওই গিরাটা ঠিক মতো পরীক্ষা নিরীক্ষা করা এটা খুবই দরকার। যেমন একটা হাতে ব্যথার রোগী, তার হতে পারে যে হাতের এই গিরা ব্যথা, হতে পারে যে হাতের এই ব্যথাটা তার ঘাড় থেকে আসতেছে, হতে পারে তার হাতের ব্যথাটা তার শোল্ডার থেকে আসতেছে। কোত্থেকে ব্যথাটা আসতেছে এটা তাকে এক্সামিনেশন না করে আসলে আইডেন্টিফাই করা সম্ভব না। হতে পারে পেশেন্ট আমার কাছে হাঁটু ব্যথা নিয়ে আসলো, তার হাঁটুটাকে আসলে ফুলা আছে কিনা, তার হাঁটুটা ফুলার সঙ্গে আসলে এটা গরম হয়ে আছে না নর্মাল টেম্পারেচার আছে। এগুলো এক একটা ক্ষেত্রে এক এক রকম ডায়াগনোসিস হয়ে থাকে। যেরকম দেখা যায় বয়স্ক রোগীদের হাঁটু ফুলা কিন্তু কোনো গরম নাই, অস্টিওআর্থ্রাইটিস কমন অসুখ। আবার অল্প বয়সী রোগী হাঁটু ফুলা আছে, সাথে প্রচন্ড গরম হয়ে আছে, স্পন্ডোলার্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস, বিভিন্ন আর্থ্রাইটিসের ক্ষেত্রে এটা হতে পারে। এই জন্য গিরা পরীক্ষা, জয়েন্টগুলো হাত দিয়ে ধরে পরীক্ষা নিরীক্ষা করা খুবই জরুরি। অনেক সময় বিভিন্ন রোগীরা আসে যে এরকম হাতে ঝিনঝিন করতেছে। এখন ঝিনঝিন তো হতে পারে তার হাতের এই নার্ভের কম্প্রেশন হতে পারে, তার ঘাড়ের নার্ভের কম্প্রেশন হতে পারে। এটাও এক্সামিনেশন করে রোগীর মোটামুটি 80% ক্ষেত্রেই আইডেন্টিফাই করা সম্ভব যে এটা কোত্থেকে ব্যথা আসতেছে। এই জন্য রোগীকে হাত দিয়ে ধরে ধরে গিরাগুলো পরীক্ষা করা, তার কেন ব্যথাগুলো আসতেছে, ব্যথার উৎসটাকে অরিজিন অফ পেইন বলা হয় বা সোর্স অফ পেইন বলা হয়, এটা আইডেন্টিফাই করাটা খুবই জরুরি। এই জন্য এক্সামিনেশনকে বলা হয় যে কোনো অসুখ ডায়াগনোসিসের 30%। যখন এক্সামিনেশন ঠিকমতো করা হবে, রোগী গিরাগুলো হাত দিয়ে ধরে ধরে পরীক্ষা করা হবে, তখন তার অসুখ সম্পর্কে আমাদের একটা মোটামুটি আইডিয়া হয়েছে। ধন্যবাদ।